দেখেন আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, সাপোজ আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেটা হচ্ছে বাইনারি নাম্বার এবং ডিভিজিবল বাই 2 আর ইভেন বাইনারি নাম্বারকে রিকগনাইজ করে। আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে বাইনারি নাম্বার ডিভিজিবল বাই 3, দ্যাট মিনস 3 দিয়ে ডিভিজিবল সকল বাইনারি নাম্বারকে রিকগনাইজ করে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ। তো প্রথম ল্যাঙ্গুয়েজটাকে রিকগনাইজ করে M1 ফাইনাইট অটোমাটা, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটাকে রিকগনাইজ করে M2 ফাইনাইট অটোমাটা। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ এ ইউনিয়ন বি যদি করা হয় তাহলে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ পাবো যেটা হচ্ছে বাইনারি নাম্বার ডিভিজিবল বাই 2 অর 3, দ্যাট মিনস 2 অথবা 3 দিয়ে ডিভিজিবল ওরকম বাইনারি নাম্বারকে গুলোকে রিকগনাইজ করতে পারে। সাপোজ কোন একটা বাইনারি নাম্বার যদি হয় 6 তাহলে এটা রিকগনাইজ করবে, যদি বাইনারি নাম্বারটা হয় 7 তাহলে রিকগনাইজ করবে না, কারণ এটা 2 দিয়েও ডিভিজিবল না বা 3 দিয়েও ডিভিজিবল না। ওকে, সো আমাদের প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফাইনাইট অটোমাটা হচ্ছে M1, যেটার 5 টাপল ডেফিনেশন হচ্ছে এইটা। আর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটার জন্য ফাইনাইট অটোমাটা হচ্ছে M2, যেটার 5 টাপল হচ্ছে এই জিনিসটা। এখন এই দুটাকে কম্বাইন করে সামহাও আমাদেরকে M প্রডিউস করতে হবে। সো স্যার অনেকেই স্যার মিটিং এ ঢুকতে পারছে না স্যার। কেন? স্যার বুঝতেছি না স্যার। আচ্ছা, মিটিং এ ঢুকতে না পারার তো কোনো কারণ নেই, এখানে তো কোনো পাসওয়ার্ডও নাই। ওকে, যারা ঢুকতে পারতেছে না তারা হচ্ছে চেষ্টা করুক একটু। আমার পক্ষ থেকে আসলে কোনো প্রবলেম নেই, তো ওই ইন্ডিয়ে আসলে কোনো প্রবলেম থেকে থাকতে পারে। ঠিক আছে, আর আমাদের যেহেতু টাইম খুবই কম, আমি আসলে আর ওয়েট করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এম যে 5 টাপলটা আছে এটার 5টা এলিমেন্ট, সবগুলো এলিমেন্টকে ডিফাইন করব ইউজিং আগের দুইটা 5 টাপলকে ইউজ করে। আচ্ছা, তাহলে এই এম এর ডেফিনেশনগুলো যদি আমরা দেখি, ডেফিনেশনগুলো কি হবে? ফার্স্ট এলিমেন্ট কিউ, আমরা আগের দিন দেখেছি এই কিউটা হবে কিউ1 এবং কিউ2 এর কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, তো কিউ1 হচ্ছে আমাদের, এখানে আমরা যদি ফাইনাইট অটোমাটাটা একটু খেয়াল করে দেখি, কিউ1 হবে হচ্ছে A0 এবং A1 এর একটা সেট, যেটা হচ্ছে আমি যে এখানে দেখাচ্ছি। अगेन Q1 হচ্ছে M2 ফাইনাইট অটোমাটার স্টেটগুলো, যেখানে তিনটে এলিমেন্ট আছে B0, B1 এবং B2। তাহলে আমরা যদি দেখি যে Q1 কার্টেসিয়ান প্রোডাক্ট, Q2 আসলে কি হবে, এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। সো প্রত্যেকটা এই প্রোডাক্টের প্রত্যেকটা এলিমেন্ট হবে একটা টাপল, যে টাপলের ফার্স্ট এলিমেন্ট আসবে হচ্ছে প্রথম সেটটা থেকে, সেকেন্ড এলিমেন্টটা আসবে হচ্ছে দ্বিতীয় সেট থেকে। ঠিক আছে, এই দেখেন এখানে কার্টেসিয়ান প্রোডাক্টটা আপনারা আগে থেকে জানেন যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কিভাবে করি। এখানে A0 এর সাথে হচ্ছে B1 B0 B1 B2 এই তিনটাকে নিয়ে পেয়ার তৈরি করব। अगेन A1 এর সাথে B0 B1 B2 এই তিনটাকে নিয়ে পেয়ার তৈরি করব, তাহলে টোটাল 6টা পেয়ার পাওয়া যাবে। সো প্রত্যেকটা পেয়ারই হবে আমাদের যে নতুন ফাইনাইট অটোমাটাটা যেটা আমরা ডিজাইন করতে যাচ্ছি, এই যে M, এই M এর এক একটা মেম্বার বা এক একটা স্টেট। সো A0 B0 এই টাপলটা হবে একটা স্টেট, এটা হবে আরেকটা স্টেট A0 B1, দেন স্যার এ নট বি টু মনে হয় মিস গেছে। হ্যাঁ, A not B2 মিস গেছে, এখানে টোটাল 6টা এলিমেন্ট হবে A not B2, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো A not B2 এটার একটা স্টেট হবে। তো এভাবে হচ্ছে টোটাল 6টা স্টেট আমাদের এখানে পাওয়া যাবে। তাহলে আমাদের যে ফার্স্ট এলিমেন্ট আছে এটার ডেফিনেশনটা কমপ্লিট হলো। এরপরে সেকেন্ড এলিমেন্ট যেটা সিগমা, এই সিগমাটা হবে ওই আগের দুইটা সিগমার মতোই, যেহেতু আগের দুইটা সিগমাই আসলে 0-1 আছে, সো এখানেও 0-1ই থাকবে। যদি আগের দুইটা সিম্বল সেট ডিফারেন্ট হইতো তখন কি করতাম, এই দুইটা সিম্বল সেটকে ইউনিয়ন করে নতুন সিম্বল সেট ক্রিয়েট করতাম। এখানে যদি ইউনিয়ন করার কিছু নাই, সো আমরা আগের দুইটাকে সরাসরি নিয়ে নিচ্ছি। অথবা ইউনিয়ন করলে আসলে এখানে প্রবলেম হবে না, কারণ দুইটা সেম সেটকে যদি ইউনিয়ন করি তাহলে ওই একই সেটই পাওয়া যাবে। ঠিক আছে, সো সিম্বল সেট নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই।
আমরা যাব হচ্ছে থার্ড ডেফিনেশনে। আমরা যদি থার্ড ডেফিনেশনটা দেখি, থার্ড হচ্ছে আমাদের ডেল্টা প্রডিউস করতে হবে ইউজিং ডেল্টা 1 এন্ড ডেল্টা 2। সো ডেল্টা 1 এর ডেফিনেশনটা যদি দেখি, আমাদের ফাইনাইট অটোমাটা ডিজাইন করা আছে, সেখান থেকে আমরা জাস্ট ডেল্টা 1টা প্রডিউস করে নিব, দেন M2 থেকে ডেল্টা 2টা প্রডিউস করে নিব। এই দুইটাকে ইউজ করে আমাদের অরিজিনাল যে এম মেশিনটা আছে সেটার জন্য ডেল্টাটা প্রডিউস করতে হবে। ওকে, সো দেখেন ডেল্টাটা আমরা কিভাবে প্রডিউস করব। এই টেবিলের মধ্যে, স্টেট ট্রানজিশন টেবিলের মধ্যে যে আমাদের এদিক বরাবর থাকে হচ্ছে সবগুলা স্টেটস, আর এদিক বরাবর থাকে হচ্ছে ইনপুট সিম্বল। ঠিক আছে, সো আমরা একটু আগে দেখেছি আমাদের টোটাল স্টেট ছিল 6টা। সো সেই 6টা স্টেট হচ্ছে আমি বাঁ পাশে লিখে দিয়েছি, আর এখানে ইনপুট সিম্বল হবে 2টা, 0 এবং 1। সো এই 2টা উপরে লিখে দিয়েছি। এখন দেখেন ট্রানজিশনগুলো আমরা কিভাবে করব। আমাদের স্টেট যদি হয় A0 B0 এবং ইনপুট সিম্বল যদি হয় 0, তাহলে আমাদের আউটপুট স্টেটটা কি হবে? আউটপুট স্টেটটা আমরা এইভাবে প্রডিউস করব। এই A0 তে যদি আমি 0 ইনপুট দিতাম, এই যে এখানে দেখেন ডেল্টা 1 এ A0 তে যদি আমি 0 ইনপুট দেই, তাহলে সে কোথায় যায়? A0 তেই যায়। তো আমি এখানে A0টা বসায় দিব। ঠিক আছে, अगेन এই B0 তে যদি আমি 0 ইনপুট পাই, তাহলে কোথায় যাব? এটা আমি ডেল্টা 2 থেকে পাবো। B0 তে যদি আমি 0 ইনপুট দেই, তাহলে আমি যাই B0 তে। সো আমি এখানে B0 বসায় দেব। ওকে, তারপর A0 B0 তে যদি ইনপুট পাই 1, তাহলে আমি কোথায় যাব? এটা ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে এটা ডেফিনেশন হবে এরকম। A0 তে আমি যদি 1 ইনপুট পাই, এই যে এখানে দেখেন A0 তে যদি 1 ইনপুট পাই, তাহলে আমি কোথায় যাই? A1 এ যাই। তো এখানেও A0 তে 1 ইনপুট পাইলে আমি A1 এ যাব। B0 তে যদি 1 ইনপুট পাই, তাহলে আমি কোথায় যাব? এটা ডেল্টা 2 তে পাবো। B0 তে যদি আমি 1 ইনপুট পাই, তাহলে আমি B2 তে যাই। সো এখানে B0 তে 1 ইনপুটের জন্য সরি B1 হবে এটা। সো আমি B1 এ যাব। সো আলটিমেটলি A0 B0 এই টাপলের জন্য ইনপুট সিম্বল যদি 1 হয়, তাহলে আমি A1 B1 এই স্টেটটাতে যাব। সিমিলারলি আমার ইনপুট সিম্বল যদি হয় 0 এবং স্টেট যদি হয় A0 B1, তাহলে আমি কোথায় যাব? এটা ডেফিনেশনও আগের মতো করেই করব। A0 এর জন্য যদি 0 ইনপুট পাই, আমি এখান থেকে পাবো। A0 তে 0 ইনপুট পেলে A0 তে থাকবো। সো A0 তে আছি। B1 এ যদি 0 ইনপুট পাই, তাহলে এটা কোথায় পাবো? B1 0 ইনপুট পাই, তাহলে আমি B0 তে যাই। তো B1 এ 0 ইনপুটের জন্য B1 এ 0 ইনপুটের জন্য আমি B2 তে যাই। সো আমি এখানে B2 বসিয়ে দিয়েছি। তো সেম ভাবে আমরা এই সবগুলা স্টেটের জন্য এবং সবগুলো ইনপুট সিম্বলের জন্য আমাদের করেসপন্ডিং ট্রানজিশন কি হবে, সেই ট্রানজিশনগুলো আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এখানে, ডাউট? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। সাপোজ আমাদের স্টেট যদি হয় এটা A0 B0 এবং ইনপুট সিম্বল যদি হয় 1, তাহলে আমরা কোথায় যাব? এটা কিভাবে প্রডিউস করব? সো আমাদের স্টেট হচ্ছে A1 B0 এবং ইনপুট সিম্বল হচ্ছে 1। তাহলে আমরা কোথায় যাব? এটা কিভাবে প্রডিউস করব? আমাদের A1 ইনপুট সিম্বল যদি হয় এবং ইনপুট সিম্বল যদি হয় 1, A1 ইনপুট স্টেট যদি হয় এবং ইনপুট সিম্বল যদি হয় 1, তাহলে সে কোথায় যায়? এটা পাবো হচ্ছে ডেল্টা 1 থেকে। A1 স্টেটের জন্য ইনপুট সিম্বল যদি হয় 1, তাহলে আমরা যাই হচ্ছে A1 এ। সো এখানে A1 এ যাব। সিমিলারলি B0 ইনপুট স্টেটের জন্য যদি ইনপুট সিম্বল হয় 1, তাহলে আমরা কোথায় যাব? সেটা পাবো ডেল্টা 2 টেবিলে। সো B0 তে যদি 1 পাই, তাহলে B1 এ যাই। সো এখানে B1 হবে। সো আলটিমেটলি এই স্টেটে ইনপুট সিম্বল যদি 1 হয়,
তাহলে আমরা A1 B1 এখানে যাব। তো এখানে দেখেন এই যে এখানে A1 B1 এই জিনিসটা আছে। আচ্ছা, ঠিক আছে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা স্টেটের জন্য একটা ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন কি হবে সেই ট্রানজিশনটা বের করে ফেলবো। এখানে কারো কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, ওকে। সো এভাবে আমরা ট্রানজিশন টেবিলটা ফিল আপ করে ফেলবো। এরপরের স্টেপ হচ্ছে যে আমাদের নতুন ফাইনাইট অটোমাটা স্টার্ট স্টেট কি হবে। নতুন ফাইনাইট অটোমাটা স্টার্ট স্টেট আমরা এইভাবে এখান থেকে টেবিল থেকে বের করে ফেলতে পারি। বের করার উপায়টা হচ্ছে আমরা দেখব যে M1 ফার্স্ট যে স্টেট ডায়াগ্রামটা আছে সেটার জন্য ইনপুট স্টেট কি হয়। তো আমরা একটু আগে দেখেছি সেটার ইনপুট স্টেটটা হচ্ছে মানে স্টার্ট স্টেট, সরি ইনপুট স্টেট না, স্টার্ট স্টেটটা হচ্ছে A0 আর সেকেন্ড ফাইনাইট অটোমাটার জন্য স্টার্টেড স্টেট হচ্ছে B0। সো A0 এবং B0 কে নিয়ে যদি আমরা একটা টাপল তৈরি করি সেটা হবে এই যে এটা A0 B0, এই টাপলটাই হবে তাহলে আমাদের স্টার্ট স্টেট। তো আগের দুইটা স্টার্ট স্টেটকে নিয়ে যদি আমরা পেয়ার তৈরি করি তাহলে যে স্টার্ট স্টেটটা পাওয়া যাবে সেটা আবার হবে হচ্ছে আমাদের নতুন মেশিনের জন্য স্টার্ট স্টেট। ঠিক আছে। তারপরের স্টেপটা হচ্ছে যে আমাদের সেট অফ অ্যাকসেপ্ট স্টেট বের করা। ঠিক আছে। তো সেট অফ অ্যাকসেপ্ট স্টেট আমরা কিভাবে বের করব? স্যার স্টার্ট স্টেটটা আরেকবার বলবেন? আচ্ছা, স্টার্ট স্টেটটা যদি আমি আরেকবার বুঝাই তাহলে স্টার্ট স্টেটটা হচ্ছে যে ধরেন এখানে A0 টা হচ্ছে আমার স্টার্ট স্টেট ফার্স্ট স্টেট ডায়াগ্রামে, সেকেন্ড জি স্টেট স্যার। ডায়াগ্রামে হচ্ছে B0 টা হচ্ছে আমার স্টার্ট স্টেট। ওকে। সো ট্রানজিশন টেবিলে হচ্ছে আমরা একটা অ্যারো দিয়ে স্টার্ট স্টেটটা বুঝাইতে পারি। সো ফার্স্ট ট্রানজিশন টেবিলে A0 হচ্ছে স্টার্ট স্টেট, সেকেন্ড ট্রানজিশন টেবিলে B0 টা হচ্ছে আমার স্টার্ট স্টেট। তাহলে A0 এবং B0 কে নিয়ে যদি আমি পেয়ার তৈরি করি তাহলে এই যে এই পেয়ারটা পাওয়া যাবে না, এই জি পেয়ারটাই স্যার। হবে আমাদের নতুন মেশিনের জন্য স্টার্ট স্টেট। আচ্ছা স্যার। আচ্ছা, আর অ্যাকসেপ্ট স্টেটের কথা যদি বলি, দেখেন ফার্স্ট মেশিনের জন্য অ্যাকসেপ্ট স্টেট হচ্ছে এই যে A0 স্টার মার্ক দিয়ে দেখানো আছে, সেকেন্ড মেশিনের জন্য অ্যাকসেপ্ট স্টেট হচ্ছে B0, এটা স্টার মার্ক দিয়ে দেখানো আছে। এখন তাহলে আমি নতুন যে মেশিনটা প্রডিউস হবে সেটার অ্যাকসেপ্ট স্টেট কিভাবে বের করব? আমি দেখব এখানে যে ফার্স্ট মেশিনের অ্যাকসেপ্ট স্টেটটা এখানে কোথায় কোথায় আছে। যেমন এই যে এখানে A0 আছে, তো এটা অ্যাকসেপ্ট স্টেট হবে। এখানে A0 আছে, তো এটা অ্যাকসেপ্ট স্টেট হবে। এখানে A0 আছে, এটা অ্যাকসেপ্ট স্টেট হবে। তারপরে দেখব যে সেকেন্ড মেশিনের যে অ্যাকসেপ্ট স্টেট, সেকেন্ড মেশিনের অ্যাকসেপ্ট স্টেট হচ্ছে B0, B0 টা কোথায় কোথায় আছে ওই সবগুলোই তখন অ্যাকসেপ্ট স্টেট বানাই দিব। ঠিক আছে। সো এখানে দেখেন B0 কোথায় কোথায় আছে, এই যে এখানে B0 আছে, সো এটা অ্যাকসেপ্ট স্টেট হবে, এটা তো আগে থেকে অ্যাকসেপ্ট স্টেট আছে। এখানে B0 আছে, সো এটা অ্যাকসেপ্ট স্টেট হবে, তো এটা অ্যাকসেপ্ট স্টেট বানাই দিলাম। B0 কি আর কোথাও আছে? আর নাই। সো আলটিমেটলি এখানে টোটাল অ্যাকসেপ্ট স্টেট হবে, দেখেন কয়টা স্টার পড়ছে, 1 2 3 4, তো এই চারটা অ্যাকসেপ্ট স্টেট পাওয়া যাবে। ঠিক আছে। তো এটা একদম নিচে আমি দেখাই দিছি, আমার স্টার্ট স্টেট হবে A0 B0 আর অ্যাকসেপ্ট স্টেট হবে টোটাল চারটা, A0 B0, A0 B1, A0 B2 এবং A1 B0। ঠিক আছে। তাহলে আমি টোটাল এই যে মেশিনটা প্রডিউস করতে যাচ্ছি সেটার 5টা এলিমেন্টকেই ডিফাইন করে ফেললাম। এখন যেহেতু আমার এখানে ফর্মাল ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা দেখে দেখে আমি চাইলে স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারবো। ঠিক আছে। যেমন স্টেট ডায়াগ্রামটা যদি আমি অল্প একটু এঁকে দেখাই আপনাদেরকে, স্টেট ডায়াগ্রামের একটা স্টেট হবে A0 B0। সো সাপোজ এটা হচ্ছে একটা স্টেট, স্টেটের নাম হবে A0 B0। ঠিক আছে। এবং এটা স্টার্ট স্টেটও হবে। আপনারা, আমি এখানে বাইরে দেখাচ্ছি নামটা অনেক বড় দেখে, আপনারা চাইলে ভিতরে দেখাতে পারেন এভাবে A0 B0। তো A0 B0 তে যদি আমি 0 ইনপুট পাই তাহলে কোথায় যাই? A0 B0 তেই যাই। তো এটা সরি ইনপুট সিম্বল 0 এর জন্য সে A0 B0 তে মুভ করবে। আর ইনপুট সিম্বল যদি 1 হয় তাহলে সে কোথায় মুভ করবে? A1
B1 এ। সো আমার আরেকটা স্টেট থাকবে যেটার নাম হবে হচ্ছে A1 B1 এবং A0 B0 তে যদি 1 ইনপুট পাই তাহলে এটা এখানে মুভ করবে। আর ঠিক আছে? এক্সেপ্ট স্টেটটা একটু আরেকবার বোঝাবেন ওইগুলা কেমনে আসলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি স্টেট ডায়াগ্রামটা একটু দেখাই নিই। আচ্ছা তো এভাবে হচ্ছে আপনারা এই ট্রানজিশন টেবিল দেখে দেখে স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারেন। যেমন এখানে দেখেন A1 B1, এটা হচ্ছে যে এখানে আছে। এখানে যদি 0 ইনপুট পাই তাহলে সেই A0 B2 তে যায়, তাহলে আমার আরেকটা স্টেট থাকবে, এরকম 6টা স্টেট টোটাল থাকবে আর কি। A0 B2 নামে এখানে যদি আমি 0 ইনপুট পাই তাহলে এদিকে মুভ করতেছি, আর 1 ইনপুট পাইলে A1 B0 তে মুভ করব। তাহলে এখানে আরেকটা স্টেট থাকবে, নিচে দেখাচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে A1 B0। এটা এখান থেকে 1 ইনপুট পাইলে এদিকে মুভ করবে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে টেবিলটা দেখে দেখে পুরো স্টেট ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আমি আর ফার্দার দেখাচ্ছি না। আচ্ছা আমি আপনাদেরকে অ্যাক্সেস স্টেটটা একবার দেখাই দিই কিভাবে অ্যাক্সেস স্টেটটা নিয়ে আসলাম। ফার্স্ট ট্রানজিশন টেবিলে দেখেন আমাদের অ্যাক্সেস স্টেট ছিল হচ্ছে A0, এটাকে আমি স্টার মার্ক করলাম এখানে। সেকেন্ড ট্রানজিশন টেবিলে অ্যাক্সেস স্টেট হচ্ছে B0, এটাকে আমি এখানে স্টার মার্ক করলাম। এখন আমি দেখব এই ট্রানজিশন টেবিলে A0 B0 কোথায় কোথায় আছে, ওই সবগুলোই হবে আমার অ্যাক্সেস স্টেট। ঠিক আছে? তাহলে এইখানে দেখি এটাতে A0 আছে, তাহলে এখানে স্টার মার্ক দিব। এটাতে A0 আছে, এটাতে স্টার মার্ক দিব। এটাতে A0 আছে, এটাতে স্টার মার্ক দিব। এদিকে S0 নাই, সো স্টার মার্ক দিব না। দেন B0 কোথায় কোথায় আছে সেগুলোতে স্টার মার্ক করব। তো এখানে B0 আছে, এটা তো আগে থেকে স্টার মার্ক করা আছে, নতুন করে দেওয়া লাগবে না। এটা নাই, এটা না, এটাতে B0 আছে, তো এটাতে স্টার মার্ক করব। তো এভাবে যদি স্টার মার্ক করতে থাকি তাহলে টোটাল 4টা স্টার মার্ক পাওয়া যাবে। ঠিক আছে? 3টা A0 এর জন্য, আর এখানে একটা B0, এটা তো আগে থেকে স্টার মার্ক আছে, এখানে একটা B0, এটাতে একটা স্টার মার্ক, তো টোটাল 4টা স্টার মার্ক পাওয়া যাবে। তো এই 4টা স্টেটই হবে আমার অ্যাক্সেস স্টেট, এবং এই স্টেটগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি এটা তাহলে স্টেট অফ অ্যাক্সেস পাওয়া যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? স্যার এটা তো ইউনিয়ন অপারেশনের জন্য স্যার। হ্যাঁ, ইউনিয়ন অপারেশনই তো হয়। আপনারা যদি আগের ক্লাসে দেখেন তাহলে দেখবেন যে ওইখানে ইউনিয়ন অপারেশন করে দেখানো আছে। ওইখানে সেট অফ অ্যাক্সেস স্টেটটা হচ্ছে এভাবে দেখানো ছিল। সেট অফ অ্যাক্সেস স্টেট হবে হচ্ছে স্যার আমরা কি ইন্টারসেক্ট অপারেশনও করতে পারবো এই ক্ষেত্রে? ইন্টারসেকশন অফ, মানে আপনি দেখবেন যে আপনার ডেফিনেশনে কিরকম আছে। ডেফিনেশনে ইন্টারসেকশন বলে কিছু নাই, ওইখানে ইউনিয়নই আছে, তো আপনাকে ইউনিয়নই করতে হবে, ইন্টারসেকশন করলে হবে না। আচ্ছা ডেফিনেশনটা কিরকম করে আছে দেখেন, ওইখানে ডেফিনেশনটা ছিল এরকম, F1 মাল্টিপ্লাইড বাই Q2 ইউনিয়ন F2 মাল্টিপ্লাইড বাই Q1। সরি ভুল লিখছি, এখানে F2 আগে হবে না, এখানে Q2 আগে হবে, সরি Q1 আগে হবে মাল্টিপ্লাইড বাই F2। ঠিক আছে? তো এই যে এখানে দেখেন F1 এবং Q2 এই দুইটা মাল্টিপ্লাই হয়েছে, দ্যাট মিনস ওই সকল টাপল আমরা নিব যে সকল টাপলে F1 আছে। তাইলে দেখেন F1 এ আসলে কি আছে, এখানে F1 এ ছিল অনলি A0। ঠিক আছে? তাহলে A0 কোথায় কোথায় আছে সেগুলো আমরা নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে A0 কোথায় কোথায় আছে সেগুলো নিচ্ছিলাম। আবার এখানে কি আছে, যে সেকেন্ড এলিমেন্টে F2 থাকবে, তাই না? তো এখানে F2 ছিল আমার B0, তাহলে B0 কোথায় কোথায় আছে আমরা সেগুলো দেখতেছি। তাহলে B0 এখানে আছে আর এখানে আছে। তো আলটিমেটলি এটা স্টার হবে, এটা স্টার হবে, এটা হচ্ছে এইটুকুর জন্য Q1 টাইমস F2। Q1 টাইম F2 এইটুকুর জন্য পাওয়া যাবে আসলে যেগুলাতে B0 আছে, তাহলে এইটা এবং এটা। আর প্রথম অংশটুকুর জন্য যে F1 টাইমস Q2 এইটুকুর জন্য পাওয়া যাবে যেগুলোতে A0 আছে, তাহলে হচ্ছে এটা, এটা এবং এটা। এই দুইটাকে যদি ইউনিয়ন অপারেশন করি আলটিমেটলি 4টা এলিমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন? আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে তো পেরেছি না? জি স্যার।